জিম্বাবুয়ের এক ব্যাংকে ডাকাত ঢুকে চেঁচিয়ে বলল, কেউ নড়বেন না, টাকা সরকারের, জীবন আপনাদের। সবাই চুপচাপ শুয়ে পড়ল। এটাকে বলে ভাবনা বদলানো। হঠাৎ একটি মেয়ে টেবিলের উপরে শুয়ে পড়লেন নাটকীয়ভাবে। ডাকাত বলল, ভদ্র থাকুন, এটা ডাকাতি, অন্য কিছু না। এটাকে বলে পেশাদায়িত্ব, নিজের কাজেই ফোকাস। ডাকাতি শেষে বাড়ি ফিরে MBA পাশ করা ডাকাত বলে, চল টাকা গনি। ক্লাস 6 পাশ করা ডাকাত বলল, গণার দরকার নেই, রাতে খবরেই বলে দিবে কত টাকা গেছে। এটাকে বলে অভিজ্ঞতা, ডিগ্রির চেয়েও দামি। ডাকাত চলে যাওয়ার পরে ব্যাংক ম্যানেজার পুলিশ ডাকতে চাইলো, তখন সুপারভাইজার বলল, থামুন, 10 মিলিয়ন আমরা নিজেরাই নিয়ে নিই, তারপরে 70 মিলিয়নের সঙ্গে যোগ করি। এটাকে বলে পরিস্থিতিকে কাজে লাগানো। সে আবার বলে, মাসে একবার ডাকাতি হলে মন্দ হয় না। এটাকে বলে একঘেয়েমি কাটানো, সুখী আসল। গতকাল সকালে খবরের কাগজে বের হলো 100 মিলিয়ন চুরি। ডাকাতরা গুনে দেখলো তাদের আছে মাত্র 20 মিলিয়ন। তারপর বলল, জীবন বাজি রেখে মাত্র 20 মিলিয়ন, আর ম্যানেজার একাই 80 মিলিয়ন। মনে হয় পড়াশোনা করাই ভালো ছিল। এটাকে বলে জ্ঞানী আসল শক্তি। আর ব্যাংক ম্যানেজার হাসতেছে, স্টক মার্কেটের লস কভার হয়ে গেছে। এইটাকে বলে সুযোগ চিনতে জানা। এখান থেকে আমরা কি শিখলাম? ঝুঁকি নিতে জানতে হয়, আর বুদ্ধি থাকলে ঝুঁকি হয়ে যায় সুযোগ।